আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্টক মার্কেটের আজকের ইন্ডেক্স আপডেট এবং কিছু গুরুত্বপূর্ণ স্টকের ওয়াচলিস্ট নিয়ে আলফা বিনিয়োগ চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগতম। আজকে আমরা স্টক মার্কেট ইন্ডেক্সের বর্তমান পরিস্থিতি, সামনে কি সম্ভাবনা এর জন্য ওয়েট করছে, এখন স্টক মার্কেটের ইন্ডেক্সের গন্তব্য কোন দিকে, এসব নিয়ে ডিটেল আলোচনা করব। সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ স্টকের ওয়াচলিস্ট। কাজেই ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। প্রিয় ইনভেস্টার্স, স্টক মার্কেটে পুঁজি না হারিয়ে নিয়মিত সাফল্য পেতে হলে স্টক মার্কেট সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যদি আপনার পুঁজি সুরক্ষিত রাখতে চান এবং নিয়মিত প্রফিটেবল থাকতে চান, তাহলে স্টক মার্কেট কিভাবে কাজ করে, এর চার্ট অ্যানালাইসিস এবং কোন স্টকের কখন কেনার সময় আসে, কখন সেল করার সময় আসে, ইন্ডেক্স কখন আপ ট্রেন্ডে যায়, কখন ডাউন ট্রেন্ডে যায়, কখন এটা সাইড ট্রেন্ডের মধ্যেই থাকে, এইসব জিনিসপত্র টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া বোঝা সম্ভব নয়। আর এর জন্যই আমরা নিয়ে এসেছি স্টক মার্কেটের উপর টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স, যা আপনাদেরকে সম্পূর্ণ মার্কেটের উপর মাস্টারি পেতে হেল্প করবে। ডিটেল ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন ভিডিওর মেইন অংশে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমরা এখন ইন্ডেক্সের 1 আওয়ার চার্টে আছি। এখান থেকে মোটামুটি যা দেখা যায় তা হচ্ছে যে ইন্ডেক্স একটা আপ ট্রেন্ডের পর ডাউন ট্রেন্ড দিয়েছিল এবং এরপরে সম্পূর্ণ সাইড ট্রেন্ডে চলে গেছে। এই সম্পূর্ণ পরিস্থিতিটা আমরা যদি আরেকটু ডিটেলভাবে বুঝতে চাই, তাহলে আমরা কিছু ড্রয়িং আঁকি। এখানে আমি ড্রয়িংগুলো অন করছি, চিন্তা করবেন না, সম্পূর্ণ জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কি হচ্ছে। ইন্ডেক্স জানুয়ারি থেকে একটা আপ ট্রেন্ড মুভমেন্টের মধ্যে দিয়ে ছিল, কিন্তু পরবর্তীতে মার্চে এসে সেটা ফল করে। আপনারা জানেন, প্রাইস যখনই নিচের দিকে ব্রেকআউট দেয় অথবা উপরের দিকে ব্রেকআউট দেয়, তখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। প্রাইস আগে থেকেই সিগন্যাল দেয় যে এটা উপরে যাবে নাকি নিচে যাবে, যেটা আমরা এই জায়গাটাই দেখছি। প্রাইস উপরের দিকে যাচ্ছিল একটা চ্যানেলের মধ্য দিয়ে এবং প্রাইসটা ব্রেক করে রিট্রেস দিয়েছে, এরপর আবার নিচের দিকে ধাবিত হয়েছে। তো নিচের দিকে যখন গিয়েছে তখন যেভাবে সিগন্যাল দিয়েছে, উপরের দিকে যখন উঠতেছিল তখন একটা সিগন্যাল দিয়েই উঠেছে। আমরা দেখেছি এখান থেকে প্রথমে ডাউন চ্যানেল থেকে প্রাইস ব্রেকআউট দিয়েছে, প্রাইস ব্রেকআউট দিয়ে রিট্রেস দিয়েছে, রিট্রেস দিয়ে আবার আপ চ্যানেল নিয়েছে। আমরা এখানে আপ চ্যানেলটা ড্র করেছি। আজকের আপডেট অনুযায়ী প্রায় 29 দিন, তার মানে টানা 1 মাস প্রাইস এই চ্যানেলের মধ্য দিয়ে ছিল, যা সাময়িকভাবে একটি ছোট আপট্রেন্ড বলা যায়। কিন্তু গত বৃহস্পতিবার শেষ ক্যান্ডেলটি ছিল রেড এবং যা চ্যানেল থেকে বের হয়েছে। চ্যানেল থেকে বের হয়ে এটা খুবই বিয়ারিশ একটা মুভমেন্ট দিয়েছে এবং এর সাথে আমরা যদি ভলিউম কম্পারিজন করি, ভলিউমও নেগেটিভ, অনেক বোল্ড একটা রেড ভলিউম দিয়েছে এবং একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাদের ইন্ডেক্স ক্লোজ হয়েছিল গত বৃহস্পতিবার। এখন আগামী রবিবার কি হতে যাচ্ছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করি আসুন। আগামী রবিবার এখন দুটো জিনিস হতে পারে। সেটি হচ্ছে, প্রথমে প্রাইস এই চ্যানেল থেকে ব্রেকআউট করেছে অলরেডি এবং সেটা আর একটু লং হবে, লং হয়ে সেটা আবার রিট্রেস করে এবং নিচের দিকে যাত্রা শুরু করবে। অথবা এটি যদি না হয়, তাহলে প্রাইস নিচের দিকে আসবে, এসে রিট্রেস পয়েন্টে যাবে, চ্যানেলের ভেতরে ঢুকবে এবং ঢুকে আবার চ্যানেলের ভেতরে কন্টিনিউ করবে। যদি তা হয় তাহলে আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ থাকবে। আর যদি এই পয়েন্ট থেকে অথবা এরকম একটা জোন থেকে যদি প্রাইস আবার নিচের দিকে যায়, তাহলে প্রাইস ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। এখানে একটা এফবিজি ক্রিয়েট হয়েছে, যেটা খুবই সিগনিফিকেন্ট। কারণটা হচ্ছে, নর্মালি আমরা প্রিভিয়াস রেকর্ড থেকে দেখে আসছি এই এফবিজি থেকেই নর্মালি প্রাইস বাউন্স করে। আমাদের যখন আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে এসেছিল, তখন একটা এফবিজির মধ্যে দিয়েই প্রাইস বাউন্স করেছে এবং তা নিচের দিকে কন্টিনিউ করেছে। সেমভাবে আবার যখন আপ চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস গিয়েছে, তখন সেম এই এফবিজির মধ্যে দিয়েই প্রাইসটা বাউন্স করেছে এবং তা উপরের দিকে গেছে। এখন যদি প্রাইসকে নিচে নামতে হয়, তাহলে এই যে নতুন এফবিজি ক্রিয়েট হয়েছে এর মধ্য দিয়েই প্রাইসকে বাউন্স করতে হবে। এছাড়া প্রাইস যদি এই এফবিজিতে বাউন্স না করে, তাহলে প্রাইস উপরের দিকে মুভ করবে। আগামী রবিবার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন হতে চলেছে। কারণ হচ্ছে, এই দিন ইন্ডেক্স ডিসাইড করবে যে এটি উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে। আমি নিয়মিত আপডেট দিতে থাকবো, আপনারা আমার সঙ্গে থাকুন এবং প্রাইস কোন দিকে যাচ্ছে এই টোটাল আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা যদি এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, তাহলে কমেন্ট করুন অথবা ডেসক্রিপশন থেকে আমার কোর্সটি দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লিস্টের আপডেট। স্টকগুলো এখনও প্রিপেয়ার হচ্ছে, বাই প্রাইস রেঞ্জে এখনও আসেনি। আমরা আগে থেকেই এই স্টকগুলোকে ট্রেস আউট করে রাখার চেষ্টা করব, ওয়াচ লিস্টে নিয়ে আসার চেষ্টা করব এবং যখন বাই প্রাইস আসবে তখনই আমরা স্টকগুলোকে বাই করব। চলুন দেখে আসি কিভাবে স্টকগুলোকে আমরা ক্যাচ করতে পারি। প্রথমেই আমাদের হাতে আছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
আপনারা চার্টটার দিকে একটু খেয়াল করুন। ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে প্রায় 390 দিন, তার মানে প্রায় 1 বছরের উপরে এটি একটি সাইড রেঞ্জে গিয়েছে। এর আগেও এটি ব্রেকআউট করার চেষ্টা করেছিল এবং ব্রেকআউট করে রিট্রেস করে একটা র্যালি দিয়েছে, এবং এইবারও আবারও যখন ব্রেকআউট করেছে এবং রিট্রেস করেছে, এইবারও আরেকটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে। প্রাইস এখন যে পর্যায়ে আছে এটা খুবই বটম নেক। এর আগে এইখানে ফ্লোর প্রাইস ছিল এবং সেই প্রাইসে এখনো ইসলামিক ব্যাংক এই পর্যায়ে আছে। হতে পারে এটা এই পয়েন্ট থেকে ব্যাক করবে, অথবা এটা একটু ডিপ রিট্রেস দিবে এখানে যা লিকুইডিটিগুলো আছে, এবং এই লিকুইডিটিগুলো কালেক্ট করে এটা উপরের দিকে একটা র্যালি দিবে। এর জন্য আমরা ওয়েট করছি। আপনারা যারা আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দিচ্ছি এটি কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং কোনভাবে আমরা স্টকগুলো পিক করছি, এই ইনফরমেশন যদি ডিটেল জানতে চান তাহলে আমাদের কোর্সটা একটু দেখে আসতে পারেন। এইখানে আমরা প্রাইস ড্রপ ডাউন স্ট্র্যাটেজি ফলো করছি এবং বটম প্রাইস স্ট্র্যাটেজি দিয়ে আমরা খুব সহজে স্টকের লাস্ট প্রাইস থেকে এই স্টকটি বাই করতে পারবো। ইসলামিক ব্যাংকের পরে আমাদের হাতে আরেকটি স্টক আছে যেটা ফাইন্যান্স সেক্টরের ITLC। এই স্টকের যে চার্টটা, এই চার্টটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু সাথে থাকুন, তাহলে ক্লিয়ারলি কি হচ্ছে সেটা আপনাদের কাছে খুবই সহজভাবে চলে আসবে। আসুন প্রথমেই আমরা দেখি যে এটার রেঞ্জটা কোন জায়গায় ক্রিয়েট হয়েছে। আমরা এখানে দেখেছি যে প্রাইস এই একই জায়গাতে বেশ কিছুদিন ধরে মুভ করছে বটমে, এবং এর নিচে প্রাইস আর যায়নি। এরপর প্রাইস একটি ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে রিট্রেস করেছে। আমরা জানি যে ব্রেকআউট দিয়ে যখন রিট্রেস করবে, রিট্রেস করার পরে আমরা কোনো একটা স্টকে পজিশন নিব। আসুন দেখি, ব্রেকআউট দেওয়ার পরে রিট্রেস দিয়েছে, কিন্তু রিট্রেস দেওয়ার পরে এখনো পর্যন্ত তার কোনো বাই সিগন্যাল দেয়নি। প্রাইস আরও ফল করছে, নিচের থেকে ফল করছে, এবং এটি আমাদের রেঞ্জের মধ্যে আবারও ঢুকে গেছে। যখনই এটা উপরের দিকে মুভমেন্ট দিবে তখনই এই স্টকে আমরা পজিশন নিব। পজিশনটা কবে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, এই সম্পর্কে জানতে অবভিয়াসলি আমাদের চ্যানেলের সাথে থাকুন। শুধু দর্শক, আমাদের হাতে আর 3টে স্টকের ওয়াচ লিস্ট আছে। এর পরের স্টকটা হচ্ছে IPDC। আমরা জানি যে IPDC অনেকদিন ধরে রেঞ্জ মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে। এখানে যদি আমরা টাইম লাইনটা দেখি তাহলে 182 ডেজ, তার মানে প্রায় 6 মাসের উপর এটি একটি প্রাইস মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, একটি প্রাইস রেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যে রেঞ্জ থেকে এই প্রাইসটি বের হতে পারছে না। আমরা যদি এটিকে একটি বক্স আকারে কল্পনা করি তাহলে আমরা দেখব যে অলরেডি প্রাইস এই বক্স থেকে বের হয়েছে, উপরের দিকে মুভমেন্ট দিয়েছে, এটি এখন রিট্রেস করছে। রিট্রেস পজিশন যখন শেষ হবে, রিট্রেসের সময়কাল যখন শেষ হবে, তখনই এটা আপ মুভ দিয়ে একটা র্যালি করবে, যেরকম এর আগেও এই প্রাইসটা র্যালি করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা এখানে একটা রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জের মধ্যে দিয়ে ব্রেকআউট দিয়ে প্রাইসটা নিচের দিকে এসে আসার পরে এখানে আরেকটা রেঞ্জ বক্সের মধ্যে দিয়ে যখনই প্রাইসটা উপরের দিকে গেছে, প্রাইসটা উপরের দিকে মুভমেন্ট দিয়ে বক্সে রিট্রেস করে এরপর একটা ফাইনালি র্যালি দিয়েছে। এখানেও আমরা সেটার জন্য ওয়েট করছি, প্রাইস এই বক্সের মধ্যে এসে রিট্রেস করে যখন র্যালি দিবে তখনই আমরা এই স্টকটিকে ক্যাচ করব। নেক্সট আমাদের স্টকটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অলরেডি ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে প্রাইস রিট্রেস করেছে এবং রিট্রেস করে এটি আপ মুভ দেওয়ার জন্য রেডি। এখন আমরা পজিশন নিচ্ছি যে কিভাবে এইটিকে আমরা যতটা সম্ভব নিচে বটম প্রাইস থেকে ক্যাচ করতে পারি। আমাদের ধারণা এটি 28-29 টাকায় আসবে, আসার পরে এটিতে আমরা পজিশন গ্রহণ করব। অলরেডি প্রাইসটি বেশ কিছু বেড়ে গেছে, প্রাইসটা যখনই নিচের দিকে এসে রিট্রেস দিয়ে আবার আপ মুভমেন্টের জন্য তৈরি হবে তখনই প্রাইসটাকে ক্যাচ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে আমাদের লাস্ট ওয়াচ লিস্টটা হচ্ছে টিলিল। আমরা জানি টিলিল অলরেডি একটা সাইড মুভমেন্ট থেকে ব্রেকআউট দিয়ে এখন রিট্রেসের জন্য চেষ্টা করছে। আমরা যদি একটু জুম করে প্রাইস মুভমেন্টটা বোঝার চেষ্টা করি তাহলে দেখব প্রাইস অলরেডি এখান থেকে আপ মুভমেন্ট দিয়েছে। এখানে বেশ বাই ভলিউম দেখতে পাচ্ছি, বাই ভলিউম দিয়ে অলরেডি এটা আপ মুভমেন্ট দিয়েছে। এখন আমরা শুধু ওয়েট করছি এটা কখন রিট্রেস দেবে। এই রিট্রেস কমপ্লিট হলেই আমরা এই স্টকে পজিশন নেব। প্রিয় দর্শক, স্টক মার্কেটে শিখবার কোনো বিকল্প নেই। আপনি যদি স্টক মার্কেটে লস না করে নিয়মিত প্রফিটেবল থাকতে চান তাহলে অবশ্যই প্রাইস অ্যানালাইসিস শিখতে লাগবে, এর কোনো বিকল্প নেই। আপনি আপনার টাকা বিনিয়োগ করবেন এবং সেই টাকা কেন বিনিয়োগ করছেন, কোথায় বিনিয়োগ করছেন তা অবশ্যই আপনার জানতে লাগবে। কাজেই আসুন আমরা যারা যারা ইন্টারেস্টেড স্টক মার্কেট সম্পর্কে, তারা স্টক মার্কেটের অ্যানালাইসিসগুলো শিখি এবং সেই অনুযায়ী আমাদের বিনিয়োগগুলো করবার চেষ্টা করি। আমার ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।